অংশটা বিভ্রান্ত জালেম, এটা আল্লাহ বলছে। কে কইছে? সূরা ফাতিরের 32 নম্বর আয়াত। এটা নইলে আপনারা বুঝতে পারবেন না। আমি কইলে মনে করবো আলেমদের গায়ে লাগছে, আমি কই না, আল্লাহ বলছে। সুম্মা আরাসনাল কিতাব, অতঃপর আমি কিতাবের ওয়ারিস বানাইলাম। এই ওয়ারিস বানানোর পরে কি হইছে? আমি নবীদের পরে আর কি আল্লাহ বলছে ফামিনহুম, অতঃপর জালিমুন লিআনফুসি, বরং সেটা তাদের নিজের উপর জালেমকারী, জুলুমকারী। অমিনহুম মুক্তাসাদুন, এর পরে হলো মাঝামাঝি, যে এই ডাইনেও কয় না বামেও কথা কয় না। অমিনহুম সাবিকুম বিল খাইরাতি বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ছোট দলটা হবে দিনের পথে অগ্রগামী। তার আলেমদের তিনটা দল হবে, বড় দুইটা দলে কি, একটা দল জালেম, আর একটা দল মধ্যপন্থী, আর একটা দল ছোট দল হলো দিনের পথে অগ্রগামী। এখন আমরা যেহেতু কোরআন হাদিসের জ্ঞান নাই, আমরা মনে করি আলেম একটা কথা কইছে, বড় আলেম, এদের আকিদা ঠিক নাই, সুতরাং আমরা বিগড়ে যাই। এই জায়গা থেকে ফিরে আসতে হবে। আগে হলো আপনি আল্লাহ কি বলে, আল্লাহর কথাটাকে আমরা আমাদের দেশের মানুষরা থোড়াই কেয়ার করে না। যারা আপনারা আল্লাহর কথা থোড়াই কেয়ার করেন না, এনো যারা বই আছেন, তারাও আল্লাহর কাছে রসুল আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। কোরআনে খুব সুন্দর আছে, ওকালা রসুল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কাওমি আত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই আমার কওমের লোকেরা এই কোরআনকে, যে কোরআনে আমি সর্বশ্রেষ্ঠ হয়েছে, এই কোরআনকে তারা মাহজুরা, পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করছে। তা আমরা তো সেই জাতি, যে জাতি আমরা কোরআনকে মানতে কি করি না, রাজি আমরা হই না। কোরআন আমরা মানতে চাই না। এই জন্য আল্লাহ বলছে দুররিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাযামি মিনাল্লাহ, যে তাদের উপরে জিল্লতি লানত আমি চাপায়ে দেই।